এই যে ব্যাড কালচার আপনি এটা থেকে সরে আসতে, যার কারণে আমি কিন্তু এখানে আমাদের রেসপেক্টেড অল যারা আপনারা সভাপতি রয়েছেন, সাধারণ সম্পাদক রয়েছেন, তাদের কাছে যেটি অনুরোধ থাকবে যে আমি একটু ওয়ান বাই ওয়ান কথা বলবো সবার বিষয় নিয়ে। সেখানে আমাদের যাদের যাওয়ার প্রয়োজন আছে আমরা যাতে সেই মানুষগুলো যাই, আর যাদের প্রয়োজন নাই অহেতুক এটা ঘোরার জন্য ঘুরতে যাওয়া, এই কালচার থেকে বের হয়ে আসতে হবে আমাদের। এটা আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি। পাশাপাশি আমরা সত্যিকার অর্থেই যে স্পোর্টসের জন্য যে একটা চেঞ্জ চাই, সত্যিকার অর্থে যে একটা পরিবর্তনের আশা করছি আমরা, সেই পরিবর্তনটা কিন্তু আপনাদের প্রত্যেকটি ফেডারেশনে যারা সভাপতি সাধারণ সম্পাদক রয়েছেন আপনাদের কাছ থেকে কিন্তু প্রথম শুরু হতে হবে। আপনারা যদি শুরু করেন এই প্র্যাকটিস কিন্তু আমাদের ক্রীড়াবিদ, আমাদের যে স্টাফ থাকে, যেমন ফুটবলের বল বয় থাকে, আপনার ক্রিকেটের বল বয় থাকে, এরকম অনেকেই থাকে প্রত্যেকটি সেক্টরে, ওদের পর্যন্ত যাতে ওই মেসেজটা যায় যেটা আমরা একটা পরিবর্তনের হাওয়া আমাদের গায়ে লেগেছে। এবং আমরা চাই যে এই বিগত সময়ে যেভাবে হয়েছে যে অফিসিয়ালদের যে একটা প্রভাব বিস্তার করা, এইসব বড় বড় টুর্নামেন্ট গুলোতে যাওয়া বা এই ফেডারেশনের সাথে একটা অলিম্পিকের অনেক সময় দেখা যায় যে ভুল বোঝাবুঝি তৈরি হয়, এইগুলো থেকে দূরে সরে আসতে চাই। কারণ আপনি অলিম্পিক বা ফেডারেশন বা আমরা যুব বা ক্রীড়া মন্ত্রণালয়, এনএসসি, আমাদের লক্ষ্য কিন্তু একটাই, সেটা হচ্ছে আমার দেশকে রিপ্রেজেন্ট করা, দেশের সম্মান বয়ে আনা, দেশকে কিভাবে পার্টিসিপেটের মাধ্যমে যাতে আমি ভালো কিছু অর্জন করতে পারি। এবং সেটার জন্য ইতিমধ্যে আপনাদের সাথে 2 দিন ব্যাপী কিন্তু আমি আলাদা আলাদা করে কথা বলেছি, এবং সেখানে স্পেশালি যেটা আমি আপনাদের কাছে আলাদা করে বলেছি যে আমরা এই এশিয়ান গেমস পর্যন্ত হয়তোবা গতানুগতিক ভাবে যেভাবে চলেছে আমরা তার বাইরে যেতে পারছি। আমার মনে হয় প্রত্যেকটা ফেডারেশনের দায়িত্ব হচ্ছে আপনারা এই প্রচার প্রচারণা দিয়ে দেখেন। এই যে গলফ এত ইন্টারন্যাশনাল একটা টুর্নামেন্ট হয়, ওয়ার্ল্ড ওয়াইড এই গলফের সুনাম রয়েছে, এবং আমাদের বাংলাদেশের সিদ্দিকুর রহমানের মতো এরকম গলফিস্ট আমাদের এখানে রয়েছে। তো আমরা এই যে প্রতি মাসে আপনার টুর্নামেন্ট করছি কিন্তু আমরা জানি না, এই প্রচারটা খুব জরুরি। আরেকটা বিষয় বলি, আমি বলছি না যে এখনই শুরু করতে হবে, বাট পর্যায়ক্রমে আমাদের স্কুল পর্যায়ে কিন্তু যাইতে হবে, প্রত্যেকটি ফেডারেশনকে স্কুল পর্যায়ে যাইতে হবে। এবং স্কুলে যদি ওই লেভেল দিয়ে আমরা শুরু করতে না পারি, আমাদের 5 বছর 10 বছর 20 বছর পরে কি আমরা কিন্তু সেই জায়গায় পৌঁছাতে পারবো না। তো এটাও আপনাদের যার যার সুযোগ রয়েছে আপনারা শুরু করে দিন, শুরু করাটা হচ্ছে জরুরি। এখন আপনি তো হচ্ছেন জেনারেল সেক্রেটারি, কিন্তু আপনি এখানে টিম পোস্ট দিয়েছেন। স্যার, আমি যখন এই টিমটা তৈরি করা শুরু হয় তখন আমি এখানে এই ফেডারেশনের কেউ ছিলাম না। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক এবং জুডো কোচ। তো এক্স যে জেনারেল সেক্রেটারি, উনি গত সাব গেমসের ক্যাম্পে আমাদের সব কোচদের দেখেছিলেন, ডাকার পরে এবং সবার সাথে কথা বলে সাব গেমসের কোচ হিসেবে, প্রধান কোচ হিসেবে আমাকে নিয়োগ দেন। তো ওই ক্যাম্পিং এ আমি যখন কোচিং করিয়েছি এবং আলটিমেটলি যখন আমার সাব গেমস হয়নি, ওনার পছন্দ হয়েছে আমার কোচিং প্ল্যানটা। তো উনি আবার এই এশিয়ান গেমসে যখন আমাদের টিম তৈরি করা হয় তখন উনি আমাকে ডেকে বললেন যে আপনি কোচ হিসাবে থাকেন, আর সহকারী একজন দিয়ে দেবো, আপনারা ট্রেনিং শুরু করেন। তো উনি আর শুরু করতে পারেননি। উনি চিঠি দিয়েছিলেন 2-3 বার করে বিভিন্ন সংস্থায় যে আপনারা নিজ দায়িত্বে আমার এই 4টা প্লেয়ারের কোচিং প্রোগ্রাম, বিজিবির মিল্টন মজুমদার। আমি কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে ঢাকা স্টেডিয়ামে গিয়েছিলাম, আমি কমলাপুর স্টেডিয়ামে গিয়েছিলাম। আমরা কিন্তু এখনো সেই কাঙ্ক্ষিত জায়গা আমরা পৌঁছাতে পারিনি। আমাদের যে স্টেডিয়াম পাড়ার যে পরিবেশগুলো ফিরে আনা দরকার, আমাদের কর্মকর্তারা কাজ করছে, পুলিশ কাজ করছে, আমরা চেষ্টা করছি, কিন্তু আপনাদেরও দায়িত্ব রয়েছে, যারা ফেডারেশনের সভাপতি সাধারণ সম্পাদক রয়েছেন বা আপনাদের কর্মকর্তা রয়েছেন, যে আপনাদের যেই বসার যে জায়গাটি রয়েছে তার সামনের পরিবেশটি সঠিক রয়েছে কিনা, সেই পরিবেশটিকে ডেভেলপ করা যায় কিনা, সেই পরিবেশকে ডেভেলপ করার জন্য আপনাদের যা যা করণীয় রয়েছে আমরা যদি সবাই একসাথে কাজ করি তাহলে কিন্তু আমার জন্য কাজ করাটাই অনেক সহজ হয়ে যায়। কারণ আমি আজকে স্টেডিয়ামে ঢুকতে ঢুকতে দেখছিলাম যে সেই একই অবস্থায় রয়েছে, যে আমাদের যে ইতিমধ্যে আমাদের মোবাইল কোর্ট আমরা দিয়েছি বা আমাদের পুলিশ প্রশাসন কাজ করছে, আমাদের ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে, এবং এখানে দুর্ভাগ্যবশত বলবো যে আমাদের এই যে এনএসসি
বা এই সংশ্লিষ্ট অনেকেই রয়েছে এই অপকর্মের সাথে জড়িত। তারা দুর্ভাগ্য আমাদের জন্য এটি। তো আমি আশা করি যে আমাদের এনএসসি যারা কর্মকর্তা যারা আছে বা আমাদের অন্যান্য যে ফেডারেশনগুলো যে কর্মকর্তা আছেন, আপনারা সবাই যদি একত্রিত হয়ে আমরা যদি চাই যে আমরা স্টেডিয়ামের পরিবেশকে নিশ্চিত করতে চাই, আমরা আমাদের কমলাপুর স্টেডিয়ামের পরিবেশকে নিশ্চিত করতে চাই। আমি কেন আপনাদেরকে সেই জেলা স্টেডিয়ামগুলো রুম নিতে বলছি, আমি কেন কমলাপুরে আপনাদেরকে সেই স্পেস দিতে চাচ্ছি, যে আমরা চাই যে স্টেডিয়াম পাড়াগুলো যাতে একটি খেলার বান্ধব স্পোর্টস পরিবেশ যাতে আমরা তৈরি করতে পারি, এটি হচ্ছে আমাদের মূল লক্ষ্য। তো সেই জায়গাতে আমি আপনাদের কাছে সহযোগিতা চাই। শুধু অফিসে ঢুকে সভাপতি কিংবা সাধারণ সম্পাদক বা অন্যান্য অফিসিয়াল শুধু অফিসিয়াল কাজ করলে হবে না, আপনার সামনের যে পরিবেশটি সঠিক আছে কিনা সেই জায়গাটিও কিন্তু দেখার দায়িত্ব আপনার, আমার, আমাদের সবার। এবং আমি আমাদের ক্রীড়া সাংবাদিক ভাইরা বিভিন্ন সময় আমাকে অনেক তথ্যপত্র দিয়ে তারা আমাকে সহযোগিতা করে, এবং আমি আশা করি যে আপনাদের মাধ্যমেও আমরা যে পরিবেশটি চেঞ্জ করতে চাই সেখানে আমাদের ক্রীড়া সাংবাদিক ভাইদেরও ভূমিকা রয়েছে। আমি সেই প্রত্যাশাটুকু আমি আপনাদের কাছে করি, এবং আমি আশা করি যে আমরা শুরু করেছি এবং এর ভিতরে আমি আপনাদের সবার সকল ফেডারেশনের সভাপতি সাধারণ সম্পাদকের কাছে অনুরোধ করব যে আপনারা আগামী, যেটা আমি আগের মিটিংগুলোতে বলেছি, যে আপনারা আগামী 5 ইয়ার্সের একটা ক্যালেন্ডার করে থাকেন, যে ক্যালেন্ডারের মাধ্যমে আপনারা বছরে, আমি যেটা বলেছি যে মিনিমাম 4টা হচ্ছে জাতীয় খেলা, জাতীয় পর্যায়ে